আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম পক্ষ, কাল বা দিনের সময় একটি হিসাব নিয়ে। তো আমরা যারা অনেকেই তন্ত্র ক্রিয়াতে কাজ করে থাকি বা তন্ত্র ক্রিয়া প্রয়োগ করে থাকি, মূলত আমরা মন্ত্রের মধ্যে বলে থাকি এক পক্ষ কাল বা এক পলক বা এক মুহূর্ত বা এক দণ্ড, এইসব আমরা অনেক তন্ত্রে বলে থাকি বা অনেক মন্ত্রে জপে বা মন্ত্র সিদ্ধির বেলায় এসব কিছুর প্রয়োজন হয় বা অনেক সাধনা সিদ্ধি লাভের সময় দিনক্ষণ পক্ষ বা তিথি লগ্ন এসবের প্রয়োজন হয়। তো আসলে আমরা অনেকেই জানি না যে পহর বা তিথি লগ্ন বা পলক বা সময় এটা কত সময় থেকে কত সময়ের মধ্যে আসে এবং কোন সময় কোন কাজ করতে হয়, এগুলো আমরা অনেকেই জানি না। তো মূলত প্রায় ক্ষেত্রে দেখে থাকি অনেকেই খুব বড় বড় নাম দিয়ে থাকেন, যা অমুক তান্ত্রিক, তমুক তান্ত্রিক, অমুক সাধক, তমুক সাধক, অনেকেই অনেক কিছু আমরা বলে থাকি। তো বিষয়টি হচ্ছে তন্ত্র অর্থ বা তান্ত্রিক অর্থ, যে তন্ত্রর কথা বলেন সে একটি দেহের ভিতরে কতগুলো বন্ধনে অবস্থিতি বা একটি মানুষের কতগুলো বন্ধন বা খুঁটি আছে, এগুলোর তন্ত্রের হিসাব যার কাছে আছে সেই একজন তন্ত্র সাধক। আর একজন তান্ত্রিক হচ্ছে যা বাক্যকে সাধন করা এবং সর্বজ্ঞানীর জ্ঞানী হওয়া, যা সব ধরনের জ্ঞান তার ভিতরে আছে, সেই একজন তান্ত্রিক অধিকারী হতে পারেন বা সে তান্ত্রিক দাবি করতে পারেন। তো মূলত আমরা অনেকেই আছি যা আমরা সর্বজ্ঞানী, জ্ঞানী তো দূরের কথা, আমরা না জানি তিথি, না চিনি লগ্ন, না চিনি গ্রহ, না চিনি সিতারা, না চিনি দেবগণের নাম ঠিকানা, বা আমরা এরকম অনেক কিছুই আমরা জানি না, বা না জানি তন্ত্রের সিদ্ধি সাধনা বা মন্ত্রের সিদ্ধি সাধনা, না জেনেও আমরা অনেকেই তান্ত্রিক দাবি করে থাকি। তো আসলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাচ্ছি, যেমন কত সেকেন্ড সময় কত পলক হয়, এক পলক সমান কত সেকেন্ড, এবং কত সমান পক্ষ এক ক্ষণ, এবং কত মিনিট সমান নিমেক হয়, এবং কত মিনিট সময় এক দণ্ড হয়, এবং কত মিনিট সমান এক মুহূর্ত হয়, এবং কত ঘন্টা সমান এক প্রহর হয়, এবং কত প্রহর সমান এক দিন হয়, এবং কয় প্রহরের সমান রাত দিনের হিসাব করা হয়, এবং 7 দিন সমান কত প্রহর বা কয় দিন হয়, এবং এক পক্ষ সমান কত দিন, এবং 2 পক্ষ সমান কত দিন, এবং এখানে রাত এবং দিনের পক্ষ হিসাব আছে। তো এগুলো অনেকেই জানি না। যেমন অনেকেই বুঝি 2 পক্ষ সমান কত দিন হতে পারে বা 1 পক্ষ সমান কত দিন হতে পারে, এবং অনেক আমরা সবাই জানি 12 মাস সমান 1 বছর হয়ে থাকে, এবং 12 বছর সমান 1 যুগ হয়ে থাকে। এই হিসাবটা আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি। কিন্তু এখানে পলক, দণ্ড, ক্ষণ, মেঘে বা এইরকম অনেক হিসাব আমরা যখন করে থাকি,
যা প্রহরের হিসাব করে থাকি, দণ্ডের হিসাব করে থাকি, যে আমরা এক দণ্ড অমুক দণ্ড সমান এত, বা অমুক দণ্ডের সময় এই হবে, বা অমুক দণ্ডে এই কাজ করতে হবে, বা অমুক প্রহরে এই কাজ করতে হবে, বা অমুক মুহূর্তে এই কাজ করতে হবে। তো মুহূর্ত, দণ্ড, পলক বা প্রহর এগুলো আসলে কি, কোন সময় এগুলো আসে, বা কোন সময়ের থেকে কোন সময় পর্যন্ত এগুলার হিসাব বাহির করতে হয়। তো মূলত আমরা অনেকেই এটা জানি না, না জানার পরেও আমরা নিজেদের তান্ত্রিক বলি। তো এই ভিডিওতে আমি একটি কথা বলতে চাই, যে আপনারা যারা তান্ত্রিক আছেন, আশা করব এই পলক সময়, প্রহর সময়, তিথি লগ্ন সময়, এইগুলো দিনের যে পক্ষকাল বা হিসাব, এই হিসাবগুলো কমেন্ট করে দেবেন, দেখি কতজন সঠিক কমেন্ট করতে পারেন। কারণ আমি এখানে হিসাবগুলো বলে দিচ্ছি না, কারণ যারা তান্ত্রিক আছেন, অনেক বড় বড় তান্ত্রিক আছেন, তাদেরকে আমি বলছি এই সময় বা দিনক্ষণগুলো কে কতটুকু হিসাব রাখতে পারেন বা করতে পারেন, বা সেই হিসাব অনুযায়ী কাজ করতে পারেন কিনা, সেই জিনিসটি শুধু জাস্টিফাই করার জন্য আমি আজকে এই ভিডিওটি করছি। তো আপনারা এই হিসাবগুলো আমার কাছ থেকে জানতে হলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে বলতে হবে। 100 জন যখন কমেন্ট করবেন, যে 1 শতাধিক অর্থাৎ 100% যখন কমেন্ট আমার এই ভিডিওতে হবে, যে 100 জন বা 100% আমাকে রিকোয়েস্ট করবেন এই পলক বা দণ্ড বা মুহূর্ত, এই সময় বা প্রহর কোন সময় থেকে এগুলোর হিসাব হয়, বা কোন সময় থেকে করতে হয়, বা কিভাবে এই প্রহর বা সময়, তিথি লগ্নগুলো কাজে লাগে, এই বিষয়গুলোতে যখন আপনারা কমেন্ট করে আমাকে বলবেন, অবশ্যই তার যখন আমার 100% অর্থ 100 কমেন্ট এই ভিডিওতে পূর্ণ হবে, সাথে সাথে আমি সেই ভিডিওটি আমি আপলোড করে আপনাদের মাধ্যমে উন্মুক্ত করে দেব, যেখান থেকে আপনারা হিসাব, তিথি লগ্ন বা প্রহর, সিতারা বিভিন্ন কিছু সেখান থেকে জানতে পারবেন, জেনে আপনারা সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। তো বিশেষ কথা হলো যে এগুলো আমরা আসলে অনেকেই জানি না, এগুলো জানতে হবে। না জানলে তন্ত্রক্রিয়া বা তন্ত্রভিত্তি যত কিছু করেন লাভ হবে না। কেননা আমরা বলে থাকি অনেক সময়, অমুক গুরুর কাছ থেকে অমুক তন্ত্র নিয়েছি, সেটি কাজ করতে পারছি না। কেন পারছি না? পূর্বে আমি অনেকবার বলেছি, আবারও বলছি। তাহলে বুঝতে হবে আমার তন্ত্রের সমস্যা আছে, নয়তো আমার বাক্যের সমস্যা আছে, নাহলে আমার সিদ্ধির ভিতরে সমস্যা আছে, না হলে আমার যেমন পলক বা প্রহর বা পক্ষ বা তিথি লগ্ন, সিতারা, এগুলোর ভিতরে কোনো না কোনো প্রবলেম আছে বা কোনো সমস্যা আছে, সেগুলো হিসাব অনুযায়ী কাজ করতে পারি নাই, এই জন্য হয়তো আমাদের কাজের সফলতা আসে নাই। আমরা কখনো কিন্তু এটা মনে করি না, আমরা মনে করি যে গুরুজি মন্ত্র দিচ্ছেন, মন্ত্রটা ঠিক নাই, মন্ত্রটা ভুল, এই হচ্ছে তেন হচ্ছে, অনেক কিছু আমরা বলে থাকি, তাকে আমরা ভুল ধারণা করে থাকি বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে। তো আসলে আমাদের বুঝতে হবে যে আসলে আমার তন্ত্রের ঠিক আছে কিনা, বা আমার নিজের ভিতরে ঠিক আছে কিনা, আমার যে সময় বা নির্দেশনা, দিক নির্দেশনা বা পথ নির্দেশনা, সময় নির্দেশনা, এগুলো আমার ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই জানতে হবে। জেনে আপনারা কাজ করবেন, অবশ্যই আপনারা 100% সেই কাজের ফলাফল বা রেজাল্ট পাবেন। তো আশা করি আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুঝে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।